ক্যাম্পেইনে থাকা অবস্থায় আমরা কিভাবে চাল দিয়ে ভাত রান্না করব। হ্যাঁ, এর জন্য প্রথমে আমরা পাত্রটায় চাল সংগ্রহ করে নিব। এভাবে তো চাল সংগ্রহ করতে গেলে বারবার পড়ে যাচ্ছে বা অপচয় হচ্ছে, ঠিকঠাকভাবে নিতে পারতেছি না। এর জন্য আমরা একটা সিস্টেম করে তৈরি করে নেব যেন আমরা খুব সহজেই চালটা পাত্রের মধ্যে রাখতে পারি। এর জন্য প্রথমে আমরা নিব এই দা। চলেন দেখাই আপনাদের বন্ধুরা। এর জন্য প্রথমে আমরা একটা এরকম মোটা দেখে বাঁশটা কেটে নেব। হ্যাঁ, প্রথমে এইভাবে বাঁশটা দেখে সুন্দরভাবে বাঁশটি কাটা হয়ে গেলে বাঁশের যেটা আগাছা আছে এটা সুন্দরভাবে দুই সাইড থেকে কাটবো যেন অপর সাইডে ক্ষতি না হয়, তাহলে আমাদের জিনিসটা সুন্দর হবে দেখতে এবং আমার পাত্রে ঢুকবে। কেটে নেওয়া হয়ে গেলে সুন্দরভাবে আমরা এগুলো সাইজ করে এইভাবে মাথাটা একদিকের মাথাটা এইভাবে সোসালো করে কেটে নেব। হ্যাঁ, তাহলে আমাদের এইটা সুন্দর সুইচের মতো কাজ করে তোলানোর জন্য। এরপর এই সাইডে কাটবো, এতটুকু পর্যন্ত কেটে নিব যেন আমাদের মাথাটা আটকে থাকে। হ্যাঁ, এখন এই যে এই সাইডের মাথা আর এই সাইডের মাথা এই দুইটা এই এতটুকু রাখার পর আমরা বাদ বাকিটা ফেলে দেবো। তাহলে আমরা এই দিকে দুই সাইডে যখন আমরা দা দিয়ে কোপ মারবো জোরে জোরে, এই দেখেন সুন্দরভাবে এটা ফেটে গেল, তখন আমাদের কাজটা করা সহজ হয়ে গেল। এখন আমরা এইভাবে সুন্দরভাবে আস্তে করে সুন্দর ডান্ডির মতো যেন ধরা যায়, হাতলটা ছোট মতো পরিমাণ মতো করে নেব। কাটা হয়ে গেলে সুন্দরভাবে দেখেন আমাদের একটা সাইজ হয়ে গেছে। কারণ আমরা এটার মাথাটা কেটে নেবো ধরার জন্য, হাতলটা যতটুকু নেওয়া যায় ছোট করে নেব, কারণ আমাদের পাত্রটা ছোট। আপনারা যেভাবে কাজ করুন ওই পাত্র অনুযায়ী কেটে নেবেন। এরভাবে সুন্দর কেটে নেব। তারপরে এই দেখেন মাথাটা সাইজ করে নেব সুন্দরভাবে। কাটা হয়ে গেলে আমাদের সুন্দর একটা হাতলের মতো হয়ে গেছে, এটা দিয়ে আমরা ব্যাসের মতো তুলতে পারবো। আসলে আপনাদের দেখাই। এরপর আমরা এই যে দেখেন পাত্র থেকে এইভাবে পরিমাণ মতো একটা মাপ করে তুলতে পারবো সকল জিনিসপাতি। এটা আমাদের ক্যাম্পেইনে থাকা অবস্থায় সুন্দর প্রয়োজনীয় একটা জিনিস, এটা সবসময় কাজে লাগবে। আমরা এটার ভেতর রেখে হ্যাঁ মাপ দিয়ে যতটুকু নেওয়ার অতটুকুই নেবো, তাহলে আমাদের প্রতিদিনকার একটা সঠিক মাপ থাকবে এবং এটা আমাদের এটা ভেতরেই রাখবো যেন আমরা এটা সবসময় কাজে লাগাইতে পারি।